সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্য আসলে নানান ঘটনা ঘটছে। যেমন টাইমস অফ ইসরায়েল খবর দিয়েছে ইরান হিজবুল্লাহকে চূড়ান্তভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। এদিকে ইরানের প্রেস টিভির খবর দিয়েছে ইরানের আইআরজিসি বলছে আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে তাদের চূড়ান্ত অভিযান শুরু হবে, যা এর আগে হয়নি। সেই সময়সীমা একদম ঘনিয়ে আসছে। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই যুদ্ধ, অর্থাৎ জিরো আওয়ার আবার একদম কাছাকাছি চলে এসেছে। তার মানে দাঁড়াচ্ছে আমেরিকার বিরুদ্ধে ইরান সম্ভবত চূড়ান্ত অভিযানে নামতে যাচ্ছে, যা এর আগে এরকম অভিযান চালায়নি। এপাশে ইরানের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল জাফারি, তিনি তার বক্তব্য বলেছেন আমেরিকার বিরুদ্ধে ইরান 10 বছর যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে গত রাতে ইরান মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তার ভেতরে খুব গুরুত্বপূর্ণ এবং প্রথমবারের মতো হামলা ছিল সিরিয়ার আল তানফ ঘাঁটিতে। সেখানে ইরান এর আগে কোনো হামলা চালায়নি সিরিয়ায়, এটাই প্রথম সিরিয়ায় হামলা চালিয়েছে। সেখানে বিশেষ অভিযান চালিয়েছে ইরানের সামরিক বাহিনী এবং তাতে আমেরিকার বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এই অভিযানের কথা কিন্তু ইরান স্বীকার করেছে, কিন্তু আমেরিকা বারবার অস্বীকার করেছে। কিন্তু আসলে ঘটনা কি ঘটেছে? এপাশে ইয়েমেনের হুতি যোদ্ধারা বলেছে পাকিস্তান সরকার যদি সৌদি আরবের পক্ষে যুদ্ধে যোগ দেয় তাহলে তারা পাকিস্তানি জাহাজেও হামলা চালাবে। ওপাশে কুয়েত পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে, যার বিনিময়ে কুয়েত পাকিস্তান সরকারকে তেল এবং জ্বালানি সুবিধা দেবে। এপাশে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী তারা দুইজনই যৌথভাবে ইরান এবং আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন যে যাতে এই দুই দেশ এখনই যুদ্ধ বন্ধ করে দেয় এবং কূটনীতির দিকে আবার পুনরায় ফিরে আসে। সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়ে এখন আমি আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আরো তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা শুরু করি। আমি আজকে সর্বপ্রথম যে আলোচনাটি করছিলাম সেটি হচ্ছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের ইংরেজি ভাষায় একটি গুরুত্বপূর্ণ পত্রিকা আছে, তার নাম টাইমস অফ ইসরায়েল। এই পত্রিকা খবর দিচ্ছে ইরান নাকি হিজবুল্লাহ কমান্ডারদেরকে বলেছে যে ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে, অর্থাৎ যেভাবে যৌথভাবে যুদ্ধ চলছে তার বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিয়েছে বা আহ্বান জানিয়েছে। এই খবরে বলা হচ্ছে চলমান যে যুদ্ধ ফেব্রুয়ারি মাসে 28 তারিখ থেকে শুরু হয়েছিল সেই ব্যাপারে ইরান বা প্রতিরোধ ঐক্য, অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বা ইরানের সমর্থনে যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন লড়াই করে বা একাত্মতা পোষণ করে তারা সবাই এতদিন ধৈর্য ধরেছে। এই ধৈর্যের সীমা এখন প্রায় শেষ হয়ে গেছে। এখন চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেওয়া হবে। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, তাতে চূড়ান্ত যুদ্ধে তারা সময় মতো এবং যথেষ্ট সক্ষমতার সাথে যোগ দিতে পারে। বন্ধুরা, এখানে আমার একটা বিশেষ পর্যবেক্ষণ আছে, সেটা হচ্ছে এই খবর দিচ্ছে টাইমস অফ ইসরায়েল। টাইমস অফ ইসরায়েল নিশ্চয়ই ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে, এটা স্বাভাবিক, এটা আমি মনে করি। এবং লেবাননের একটি পত্রিকার বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল এই খবর দিয়েছে যা আমরা জানতে পেরেছি। এবং লেবাননের একটি পত্রিকার বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল এমন খবর দিয়েছে যে ইরান তাদেরকে নির্দেশ দিয়েছে হিজবুল্লাহকে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরে ইদানিং সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে দুই পক্ষই যুদ্ধের ব্যাপারে অনেকটা সীমিত করছে। তবে এটা ঠিক যে
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু এই অক্টোবর মাসের নির্বাচনে খুব খারাপ অবস্থায় আছেন। তার দল বা নেতানিয়াহু ক্ষমতা আসতে পারবেন কিনা এবার সন্দেহ আছে। তার দল নেতানিয়াহু ক্ষমতা আসতে পারবে না এটা আমি 100% শিওরই বলতে পারি, এবং তাকে সম্ভবত এই যুদ্ধ থেকে শুরু করে অনেক কিছুর জন্য মূল্য দিতে হতে পারে। ইসরায়েলি ভেতরে যে হারেদি গোষ্ঠী আছে, একটা রক্ষণশীল গোষ্ঠী ইয়াহুদিদের, যারা ধর্ম কর্ম চর্চা করে, কোনো সামরিক বাহিনীতে কাজ করে না, এটা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। এই হারেদিদের যাতে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা সৃষ্টি করা যায়, সেজন্য একটা আইন পাশ করা হয়েছে ইসরায়েলের সংসদে। কিন্তু সেই আইন নেতানিয়াহু কার্যকর হতে দিচ্ছেন না এবং তার বিরোধিতা করছেন, যাতে এই হারেদিদের বুট অর্থাৎ এই উগ্র গুড়াবাদী গোষ্ঠী বুট হাতে পাওয়া যায়, কিন্তু সেটাও সম্ভবত তিনি পাবেন না। ভেতরে ভেতরে নেতানিয়াহুর বিরুদ্ধে অনেক শক্তিশালী একটা জোট বা ক্যাম্পেইন তৈরি হয়েছে, যাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতায় আসার সম্ভাবনা অনেকটা কমে গেছে। তো এই প্রেক্ষাপটে হিজবুল্লাহর সাথে যদি তারা যুদ্ধটা চালিয়ে যেতে পারেন বা আবার শুরু করতে পারেন, তাহলে এই যুদ্ধের দোহাই দিয়ে ইসরায়েলের কাছ থেকে বুট নেওয়ার সুযোগ হয়তো পাবেন। আপনারা সবাই মনে হয় কম বেশি আমার ভিডিও দেখেন বা জানেন, বিশ্বের বহু দেশে বহু জায়গায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এইরকম যুদ্ধের সংঘাত লেগেই থাকে, লাগানো হয়ে থাকে। আমাদের দেশেও হয়েছে, এমনকি ভেতরে আত্মঘাতী হামলা সাজানো পর্যন্ত হয়ে থাকে। কেন এরকম হয়? কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। এমন অনেক ঘটনা পৃথিবীর অনেক দেশে অনেক অঞ্চলে রয়েছে, এমনকি আমাদের দেশেও আমাদের অঞ্চলে রয়েছে। সেই ক্ষেত্রে ইসরায়েলের টাইমস অফ ইসরায়েলের এই খবর, এই যে ইরান নাকি হিজবুল্লাহকে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছে, সেটা নেতানিয়াহুর পক্ষে প্রচারণামূলক হতে পারে, যাতে হিজবুল্লাহর বিরুদ্ধে সত্যি সত্যি যুদ্ধ শুরু করা যায়, একটা অজুহাত দেখিয়ে যাতে হিজবুল্লাহর বিরুদ্ধে সত্যি সত্যি যুদ্ধ শুরু করা যায়। আবার এর বিপরীতটাও হতে পারে যে আসলে ইরান একটা চূড়ান্ত সংঘাতের দিকে যেতে চাইছে এবং এ ব্যাপারে হয়তো চূড়ান্ত প্রস্তুতিও নিয়ে রেখেছে বা নিচ্ছে। ইরান হিজবুল্লাহকে বলছে, দুটি হতে পারে, কোনটা এখনই বলা যাচ্ছে না, কোনটা সঠিক তা এখনই বিশ্লেষক হিসেবে বলতে পারছি না। তবে আমি মনে মনে বলি, ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহ বা আঞ্চলিক যে ফোর্স আছে, এই ফোর্সে যারা আছে তারা যে লড়াই করবে, এটা পূর্ব থেকেই অবধারিত। বন্ধুরা, সেটা পূর্ব থেকে অবধারিত, এটা আজ হোক বা কাল হোক বা এখনই হোক, এটা হবে না, নিশ্চিত হবে। আমি সবসময় বলে আসছি, এটা অবধারিত, না হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে কোনো কারণ উল্লেখযোগ্য মনে হয় না, এটা হবে না এমন কোনো কারণ এখন পর্যন্ত আমার চোখে পড়েনি বা আমার আইডিয়াও আসেনি। সুতরাং এটা পূর্ব থেকে এটা অবধারিত। এছাড়া আমেরিকার যে বিশ্ব পরিমণ্ডল প্রভাব প্রতিপত্তি ছিল, সেই প্রভাব প্রতিপত্তি একেবারে শেষ হয়ে গেছে ইরানের সাথে যুদ্ধ করতে এসে, এটা আপনারা সবাই দেখেছেন। অতএব সেই প্রভাব প্রতিপত্তি পুনরুদ্ধারের জন্য হলেও ইরানের সাথে আমেরিকার অনেক বড় যুদ্ধ করতে হবে, আর এই যুদ্ধ করবে তারা। আবার ইরানও এখানে ছেড়ে দেবে না, এরকম একটা চেতনা থেকে, এরকম একটা অবস্থান থেকেই মনে হয় আইআরজিসির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই ঘোষণা ইরানের প্রেস টিভিতে এসেছে। অতএব এটা আর জল্পনা কল্পনা সামাজিক মাধ্যমে কোনো ব্যাপার নয়। বন্ধুরা, ইরানের সামরিক সর্বোচ্চ বাহিনী আইআরজিসি ঘোষণা ইরানের প্রেস টিভিতে আসা মানে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে চলে গেছে। ইরানের প্রেস টিভি বলতেই রাষ্ট্রীয় একটি সংবাদ মাধ্যম যেটা হয়, তাতে ঘোষণা করা হয়েছে আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে আইআরজিসি চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আমেরিকান নৌবাহিনীর বিরুদ্ধে ইরানের এই চূড়ান্ত অভিযান শুরু হওয়ার যে 0 আওয়ার অর্থাৎ শেষ মুহূর্ত, তার খুব কাছাকাছি ইরান চলে এসেছে বলে জানানো হয়েছে। তারা যদি খুব কাছাকাছি চলে আসে,
তাহলে মোটামুটি ধরে নেওয়া যায়, এটা পরিষ্কার হয়ে যায় যে আসলে চূড়ান্ত যুদ্ধ শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন গত 28শে ফেব্রুয়ারি থেকে যে ইরান আমেরিকা ইসরায়েল ত্রিমুখী যুদ্ধ, যৌথ যুদ্ধ, ইরান কিন্তু মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে বড় কোনো অভিযান চালু করেনি, বড় কোনো অভিযান শুরু করেনি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত মার্কিন ঘাঁটি রয়েছে, সেই সমস্ত মার্কিন ঘাঁটিতে ইরান ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং ইদানিং যে হামলাগুলো চালাচ্ছে তাতে মার্কিন ঘাঁটিগুলো যাতে একদম সমূলে বিনাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, সেই চেষ্টা করে যাচ্ছে। অতএব আমেরিকার যে সমস্ত বড় বড় জাহাজ, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, এসবগুলো ওমান সাগরে, আরব সাগরে, ভারত মহাসাগরে সেগুলোর উপরে কিন্তু এখন পর্যন্ত ইরান হামলা করেনি। আমাদের অনেকের ভেতরে প্রশ্ন আছে, আমাকে অনেকেই প্রশ্ন করেন ইরান কেন মার্কিন জাহাজগুলোতে হামলা করে না। আবার আমার কাছে মনে হয় ইরানের একটা কৌশল আছে, এই যুদ্ধ কৌশল, প্রত্যেকটা দেশেরই আলাদা যুদ্ধ কৌশল থাকে। আমার কাছে মনে হয় এটাও একটা ইরানের যুদ্ধ কৌশল। তারা যুদ্ধের ব্যাপারে নিশ্চয়ই তাদের কৌশল অবলম্বন করে সেগুলো ধাপে ধাপে আগাচ্ছে। বন্ধুরা, আস্তে আস্তে ধীরে ধীরে আগাতে চায় আমার মনে হয় ইরান, এবং আমেরিকার শক্তি ক্রয় করে একটা চূড়ান্ত যুদ্ধে ইরান ঝাঁপিয়ে পড়বে। একদম একটা পরিকল্পনা আমার কাছে আছে মনে হয় তাদের। তারা মনে হয় সম্ভবত আস্তে আস্তে তাদেরকে চূড়ান্ত ভাবে চেপে ধরবে, আস্তে আস্তে ক্ষতি করে তাদেরকে চূড়ান্ত ভাবে চেপে ধরবে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করবে, এটাই আমার কাছে মনে হয়। তো সেই জায়গা থেকে এখন ইরান আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ এই সমস্ত যুদ্ধ জাহাজ যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে লড়াই শুরু করবে। এবং এই লড়াইটা করতে হবে ইরানকে এই কারণে যে যেহেতু আমেরিকা নতুন করে আবার হরমুজের ব্লকেট দিয়েছে, যাতে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরানের কোনো জাহাজ বের হতে না পারে। এখন আমেরিকা তো আর এই ব্লকেট সহজে তুলে নেবে না, এবং ইরান আমেরিকার সাথে আর আলোচনায় বসবে না, মনে হয় সহজে বসবে না। তাদের পরিকল্পনা এমনই। সেই ক্ষেত্রে ইরানের সামনে পথটা কি? ইরানের সামনে পথ তখন একমাত্র শুধু যুদ্ধ করা, এবং এই যুদ্ধটা কাদের বিরুদ্ধে করবে? এই যুদ্ধটা বেসিক্যালি মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে করবে। কারণ হরমুজ প্রণালীর সামনে থেকে আমেরিকার ব্লকেট ছড়াতে হলে আমেরিকার নৌবাহিনীর বিরুদ্ধে, আমেরিকার জাহাজের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখানে রয়েছে আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে আরো বহু সাবমেরিন, ডেস্ট্রয়ার, আরো অনেক কিছু। এগুলো ধ্বংস না করতে পারলে ইরান রকেট সরাতে পারবে না। আবার ইরান যখন এগুলোকে ধ্বংস করতে যাচ্ছে, আমেরিকাও তো নিশ্চয়ই তখন ইরানের বিরুদ্ধে বড় রকমের অভিযান চালাবে বা পাল্টা হামলা চালাবে। আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম, তাহলে চূড়ান্ত যুদ্ধ কি হরমুজ নিয়েই হবে? আমার কাছে মনে হচ্ছে চূড়ান্ত যুদ্ধটা হরমুজ নিয়ে হবে, এবং এখানে ইরান বেশ কয়েকটি কাজ করেছে। এই রকমের কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এক্সে কয়েকটা ফুটেজ খুব জোরালোভাবে দেখানো হচ্ছে, বারবার দেখানো হচ্ছে। তার ভেতর একটা ফুটেজ হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী সম্ভবত আব্রাহাম লিঙ্কনের চারপাশে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিন্তু এই বিমানবাহী রণতরীর উপরে হামলা চালায়নি। ইরানের পক্ষ থেকে নাকি মেসেজ দেওয়া হয়েছে এই জাহাজে যে সমস্ত লোকজন আছে তারা প্রকৃতপক্ষে নিরপরাধ, কারণ তারা তো হুকুমের গোলাম। আমরা এই ক্ষেপণাস্ত্র চারপাশে মেরে তোমাদেরকে বার্তা দিচ্ছি, হুঁশিয়ারি সংকেত দিচ্ছি যে তোমরা এখান থেকে সরে পড়ো, তা না হলে সব শব্দ সাগরে ডুবতে হবে, সব শূন্যকে সাগরে ডুবতে হবে। এবং এসব জাহাজে যেসব মার্কিন সেনা নাবিক রয়েছেন তাদেরও জীবন যাবে। অতএব তোমরা সরে যাও, এই মেসেজ দিয়েছে ইরান। বন্ধুরা, এখন ইরান এই মেসেজ দিলেই কি আমেরিকা সরে যাবে? আমার মনে হয় না, সরে যাবে না। বরং ইরানের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ চালিয়ে যাওয়া যায় সেটাই তারা খুঁজবে, সেই পথ তারা খুঁজবে। ফলে এখানে অবধারিতভাবে একটা যুদ্ধ হবে, এবং ইরান সেই বার্তাই দিয়েছে যুদ্ধের 0 আওয়ারের একদম খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি। বন্ধুরা, আমেরিকান বিমান বাহিনীর বিরুদ্ধে, মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে যে সময় অভিযান শুরু হতে পারে, যে কোনো সময় অভিযান শুরু হতে পারে। ওই যে বিমানবাহী রণতরী চারপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিন্তু জাহাজ হামলা চালায়নি, এটাও কিন্তু একটা সংকেত।
যদি এগুলো সত্যি হয় তাহলে দাঁড়াচ্ছে আমরা খুব শিগগিরই হরমুজ প্রণালীতে ভয়াবহ একটা সংঘর্ষ দেখতে যাচ্ছি। পরিস্থিতি এমনই আমার কাছে মনে হয়। বন্ধুরা, এদিকে হিজবুল্লাহকে ইরান যে বার্তা দিয়েছে, টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী বলছি, ব্যাপারটা যদি তাই হয় তাহলে আমাদের সামনে এই সম্ভাবনা পরিষ্কার যে ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে ত্রিমুখী চূড়ান্ত যুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং এই চূড়ান্ত যুদ্ধে আঞ্চলিক ফোর্সগুলো খুব জোরালোভাবে জড়িয়ে যাবে। এই আঞ্চলিক ফোর্সগুলো জোরালোভাবে জড়িয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় মধ্যপ্রাচ্যের যত প্রতিরোধকামী সংগঠন আছে তার সমস্ত নেতা এসেছিলেন। জানাজার সময় ইরানে বসে ইরানি সামরিক কর্মকর্তাদের সাথে আঞ্চলিক কমান্ডারদের মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত যুদ্ধের দিকে যেতে হবে। সেই দিকেই হয়তো এগিয়ে যাচ্ছেন তারা। দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। বন্ধুরা, এদিকে পাকিস্তান নিয়ে বেশ কিছু ঘটনা আছে। আমি আজকে দুপুরে একটা ভিডিওতে বলেছি পাকিস্তান কি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। আমি বলেছি যে আপনারা দেখেছেন। আর 2 দিন আগে প্রশ্ন আমি তুলেছিলাম, ইয়ামানে হুতি যোদ্ধারা এই প্রেক্ষাপটে একটা ঘোষণা দিয়েছে। তারা বলেছে পাকিস্তান যদি সৌদি আরবের পক্ষে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পাকিস্তানের জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হবে। আবার এপাশে কুয়েত পাকিস্তানের সাথে নতুন করে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে, যার বিনিময়ে কুয়েত পাকিস্তানকে জ্বালানি তেলের নিরাপত্তা দেবে। মানে ব্যাপকভাবে তেল ও গ্যাস যা যা আছে সেগুলো দেবে, পাকিস্তান ব্যাপকভাবে উপকৃত হবে। কিন্তু এই জায়গায় যদি পাকিস্তান সৌদি আরবের পক্ষে বা কোনোভাবে আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পাকিস্তানের ভাবমূর্তি ব্যাপকভাবে বিশ্ব দরবারে বিশ্ববাসীর বাইরে ক্ষতিগ্রস্ত হবে। তারা যে কূটনীতি এতদিন পরিচালনা করলো সেটা দারুণভাবে মার খেয়ে যাবে। সম্ভবত ইসরায়েল, ভারত বা পাকিস্তানের যেসব শত্রু দেশ আছে তারা এটাই চাইছে। পাকিস্তানকে এটা বুঝতে হবে, যদি না বুঝলে গোল খাবে, কিচ্ছু করার নাই। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং তারা আজকে চীনের সাইহাঙ্গে একটা বৈঠক করেছেন। সেখান থেকে তারা ইরান এবং আমেরিকাকে জোরালোভাবে আহ্বান জানিয়েছেন, শান্তি আমাদের চোখের সামনে। তার মানে একটা সমঝোতা সই হলো, তারপর বাকি যে চূড়ান্ত চুক্তি সেটা হওয়ার জন্য আলোচনা শুরু হলো, এরপর সেই আলোচনা ভেঙে গেল, সমঝোতাও ভেঙে যাবে। আবার দুই পক্ষ ব্যাপকভাবে যুদ্ধ লিপ্ত হবে, ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এবং পুরো অঞ্চল থেকে শুরু করে পুরো বিশ্ব অর্থনৈতিক জিম্মি দশার মধ্যে পড়ে যাবে। তেলের বাজারে মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে, বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠবে। এটা তো হতে পারে না। সেই ক্ষেত্রে ইরান এবং আমেরিকাকে দ্রুত কূটনৈতিক টেবিলে ফিরে আসার জন্য পাকিস্তান এবং চীন বিশেষভাবে আহ্বান জানিয়েছে। আমিও পাকিস্তান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কণ্ঠে মিলিয়ে বলবো, শান্তির জন্যই শান্তির পথ বেছে নেওয়া উচিত, যুদ্ধ বন্ধ করা উচিত এবং এখানে অবশ্যই পাকিস্তানকে কূটনৈতিক প্রচেষ্টা যাতে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। চীনকে সাপোর্ট দিতে হবে, কিন্তু পাকিস্তান যেন কোনোভাবেই কোনো দেশের পক্ষে যুদ্ধে না জড়িয়ে যায়, তাহলে মুসলিম বিশ্বের জন্য ভয়ঙ্কর এক বিপর্যয় ডেকে আনবে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষের পর্যায়ে চলে এসেছি। শেষের পর্যায়ে একটা কথা, বিশেষ খবর আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে গত রাতে ইরানের সামরিক বাহিনী সিরিয়ার আল তানফ মার্কিন ঘাঁটিতে একটা বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। সেই আকস্মিক অভিযানে আমেরিকার বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা, সিনিয়র অফিসার যারা মারা গেছেন। কিন্তু এই কথা আমেরিকা স্বীকার করছে না, বরং বলছে আল তানফ কোনো সামরিক অভিযান হয়নি, কিন্তু ইরান বলছে আমরা সেখানে অভিযান চালিয়েছি। আল তানফে যদি হামলা না চালাতো তাহলে ইরান কেন বলবে? তাদের কি লাভ? এতদিন তো বলেনি। এপাশে ইরাকের ইরবিলে একটা কুর্দি অঞ্চল আছে। এই কুর্দি অঞ্চলে একটা গোপন বৈঠক ছিল। সেখানে মার্কিন সেনা কমান্ডাররা এবং কুর্দি বিদ্রোহীদের কমান্ডাররা মিটিং বসেছিলেন। সেই মিটিং এ উপরে ইরান হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কয়েকজন কুর্দি কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে। আমেরিকার সেনাদের কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা পরিষ্কার না, তবে গত রাতে আমি আপনাদেরকে একটা তথ্য বলি। গত
গত রাতে আমি আপনাদেরকে একটি তথ্য বলি। গত রাতে ইরান, আমেরিকা এবং তার মিত্র শক্তিগুলোর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যে হামলা চালিয়েছে তা ছিল ব্যাপক ছিল হামলাটা। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে কুয়েতে, বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাতে, ওমানে, কাতারে, জর্ডানের একটা বিমান ঘাঁটিতে প্রিন্স সুলতান এয়ারবেসও একটা আছে। সেই এয়ারবেস ইরান হামলা চালিয়েছে এবং গুড়িয়ে দিয়েছে। সেখানে সেই এয়ারবেসে F-35, F-16 জঙ্গি বিমান থাকে, সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটা বিমান F-35, F-16 এবং KC-135, KC-46 রিফুয়েলিং ট্যাঙ্কার এসব ধ্বংস হয়েছে। এসব কথা প্রচার করা হচ্ছে না কোনো অজানা কারণে। তো আমার মনে হয় ইরান গত রাতের অভিযানের পর আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং এই অঞ্চলের রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম থেকে শুরু করে যে সমস্ত সিস্টেম ব্যবহার করে আমেরিকাকে ইরান এতদিন যুদ্ধের ভেতরে রেখেছিল তার অনেক কিছু ধ্বংস করে দিয়েছে ইরান গত রাতে। এই জায়গা থেকে মনে হচ্ছে এখন নৌবাহিনীর দিকে তারা নজর দিয়েছে, নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান চালাবে। নৌবাহিনীর বিরুদ্ধে যদি তারা অভিযান চালায় তাহলে ধরে নিতে হবে হরমুজ প্রণালী খুলবে কি খুলবে না, এই সিদ্ধান্ত এই যুদ্ধের মধ্যে দিয়েই হবে। আমার কাছে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছি বিশ্ববাসী আমরা। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আপনারা কি মনে করছেন, হরমুজ নিয়েই আমেরিকা এবং ইরানের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হতে যাচ্ছে এবং ইরান কি আসলেই মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছে? আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করবেন এবং আমার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।